নমস্কার, কেমন আছেন সবাই? দুষ্টু মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানোর জন্য মাংস নিয়েছি 1 কেজি, সর্ষের তেল, ঘি, আদা বাটা, রসুন বাটা, টমেটো, পেঁয়াজ, আলু, টক দই, সাদা তেল, দুধেতে গলা কেশর, আতর, গোলাপ জল, কেওড়া জল। আর মশলাতে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গোটা যেটা আমি বিরিয়ানির গুঁড়ো করে মশলা, নিয়েছি। যেটা আমি আর চাল নিয়েছি 1 কেজি, সেটা আমি জলেতে ভিজিয়ে রেখেছি। এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো নেবেন, দইটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে মাখিয়ে নিয়ে আপনারা 10 মিনিট মতো রেখে দেবেন। মাংসটা মাখানো হয়ে গেছে ভালো করে, কড়াটা গরম হয়ে গেছে, প্রায় তেল দিয়ে দেবো কিছুটা আলু ভাজার জন্য। আলুগুলো ছেড়ে দেবো এক এক করে। আমরা একটা ঘরে বানাচ্ছি সবাই মিলে খাবো বলে, ওই জন্য আলুর সাইজটাও ছোট এবং অনেকগুলো আলু নিয়েছি। লবণ ছড়িয়ে দেবো, কিছুটা হলুদ দিয়ে দেবো, একদম সামান্য, আবার নাড়িয়ে করে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে। বিরিয়ানির ভাত রান্নার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি। অল্প অল্প জলটা গরম হচ্ছে, এর মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর মিষ্টি কাঠও দিয়ে দিলাম, কিছুটা ঘি, যাতে ভাতটা সুন্দর ঝরঝরে হয়ে যায়। অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না। পেঁয়াজটা ভেজে নেব। ওপারে জলটা গরম হচ্ছে, তখন আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটা একটু বেশি করে একেবারে ভেজে নিচ্ছি, আর মাংসের সাথে দেবো এবং কিছুটা পেঁয়াজ ভেজে রেখে দেবো। পেঁয়াজটা হালকা হালকা লালচে রং এসছে, এবার আমি কিছুটা তুলে নেবো, মাংসতে দেওয়ার জন্য আমি তুলে নিচ্ছি এখানে, এবং কিছুটা থাকবে সেটাতে আমি আরো কালচে ভাবে ভেজে নেবো বিরিয়ানিতে দেওয়ার জন্য। এটাতে আমি সুন্দর করে আরেকটু ভেজে নেবো। এবার আমি একটা আলাদা পাত্রে করে এটা তুলে নেবো আর গ্যাসটাকে কম করে দেবো। আবার আগে থেকে পেঁয়াজ ভেজে রাখা সেটা আমি দিয়ে দেবো। কিছুটা সর্ষের তেল ঢেলে দেবো, রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখানে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম অল্প করে, কারণ আগে আমি মাংসতে লবণ একটু বেশি দিয়ে দিচ্ছিলাম। লবণ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। হলুদ এখানে 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই বুঝবেন আপনাদের কষানোটা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1 চামচ মতো, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিলাম হাফ চামচ, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে আর সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। আগে থেকে মিক্সড করা যে মাংসটা ছিল, কষতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে এরপরে আমার জল গরম হয়ে গেছে। আমি এবারে চালটা আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দেবো। চাল আমার পুরোপুরি দেওয়া হয়ে গেছে, কিছুটা লবণ দিয়ে দেবো। আপনারা চালটাকে 80% মতো সিদ্ধ করবেন। মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে, ততক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি এবারে আলুটা দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা মাংস ভালো করে আমাকে কষিয়ে নেবেন। যারা বিরিয়ানি খায় না আপনাদের বাড়িতে, তারাও বিরিয়ানি খাবে। মাংসটা চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতো। ভাতটা আরেকবার দেখে নেব কতটা হয়েছে, কারণ ভাতটা একটু নরম হলে চলবে না। ভাতটা হয়ে গেছে, আমি ছেড়ে নিয়ে ঠান্ডাতে বসিয়ে দেবো, কেন ভাতটা ভাতের মাংসটা গায়ে আমার জড়িয়ে হয়ে না যায়। গিয়েছে, এবার নামিয়ে নেব। কেশর দিয়ে আগে যে দুধটা আমি রেখেছিলাম মাখিয়ে, তার সঙ্গে আমি গোলাপ জল দিচ্ছি 1 চামচ। 1 চামচ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। গোলাপ জলটা আপনারা নাও দিতে পারেন, কারণ ঘরের তো বানানো, অনেকে গন্ধ নিতে পারেন না, তো ওই জন্য 1 চামচ। এটা কেওড়া জল দিলাম 1 চামচ, বিরিয়ানি 2 ফোঁটা নিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। আর আগে থেকে আমি হাঁড়ির তোলাতে কিছুটা কলা পাতা দিয়ে নিয়েছি, অল্প, কারণ বিরিয়ানির যখন ভাপাতে দেব তখন যেন না হাঁড়ির তলা ধরে যায়, এই জন্য কিছুটা ঘি নিয়ে আমি সব জায়গায় মাখিয়ে দেবো অল্প অল্প করে। অল্প কিছুটা ভাত দিয়ে দেবো তলাতে। আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো, একটা একটা করে। আলু দেবেন, ভাত দিয়ে দিতে হবে। এবার কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো, অল্প করে দেবেন, বেশি দিতে হবে না। আগে থেকে যে দুধটা মিক্সড করা ছিল সেটা আমি অল্প করে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবেন।
একদম অল্প করে। এইভাবে প্রত্যেকটা লেয়ার করতে থাকুন। অল্প অল্প ভাত দিয়ে দেবেন, আবার একই পদ্ধতিতে মাংস দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার পুরো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 1 চামচ ঘি আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। দুধটাও আমি সব জায়গায় ছড়িয়ে দিই। পেঁয়াজ ভাজাটাও আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। বিরিয়ানির মশলা আমার হয়ে গেছে দেওয়া। এবার এটা আমি বন্ধ করে দেবো। আমি আগে থেকে আঠা এরকমই করে লম্বা করে রেখে দিয়েছিলাম। ভাব না বেরিয়ে যায়, চারিদিকে দিয়ে দেবো। সে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে। এভাবে আমি 10 থেকে 15 মিনিট হতে টাইম দেবো এবং গ্যাসটা কম করে দেবো যাতে তলা না ধরে যায়। আমার 12-13 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। আমার ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে নিজেরাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।